গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টটির সপ্তম অধ্যায়ে এই যে জ্ঞানার্জনের প্রক্রিয়ায় সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা এর বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনগুলো একটু আলোচনা করব। এখানে প্রথম কোশ্চেন দেখো যে নিচের কোনটি ত্বকজ সংবেদন নয়। এখানে অ্যান্সার হবে বর্ণ। কোশ্চেন 2, ভ্রান্ত প্রত্যক্ষণ কিসের ভুল ব্যাখ্যা? এখানে অ্যান্সার হবে ধারণার। কোশ্চেন নাম্বার 3 দেখো, সংবেদন প্রধানত, এখানে অ্যান্সার হবে 5 প্রকার। কোশ্চেন নাম্বার 4, প্রত্যক্ষণ কিসের অর্থবোধক? এখানে অ্যান্সার হবে সংবেদনের। কোশ্চেন নাম্বার 5, ইন্দ্রিয়জাত বিশেষ সংবেদন কত ভাগে বিভক্ত? এখানে অ্যান্সার হবে 5 ভাগে বিভক্ত। কোশ্চেন নাম্বার 6, প্রত্যক্ষণ হলো সম্পূর্ণ, এখানে অ্যান্সার হবে মানসিক প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 7, ধারণা শিখন পরিবেশের জটিলতাকে, এখানে অ্যান্সার হবে কমায়। কোশ্চেন নাম্বার 8, ধারণা গঠনের শেষ স্তরটি হলো, এখানে অ্যান্সার হবে নামকরণের স্তর। কোশ্চেন নাম্বার 9, সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো, এখানে অ্যান্সার হবে প্রত্যক্ষণ। কোশ্চেন নাম্বার 10, বস্তু ইন্দ্রিয়ের সংস্পর্শে আসা মাত্র বস্তু সম্পর্কে প্রাণীর যে চেতনা জাগে তাই হলো, এখানে অ্যান্সার হবে সংবেদন। কোশ্চেন নাম্বার 11, অপটিক স্নায়ু দেখা যায় যে সংবেদনের অঙ্গের অন্তর্গঠনে তা হলো, এখানে অ্যান্সার হবে চোখ। কোশ্চেন নাম্বার 12, যে স্বাদ সংবেদনে প্রধানত, এখানে অ্যান্সার হবে 3 প্রকার। কোশ্চেন নাম্বার 13, ত্বকের স্তরকে মূলত ভাগ করা যায় 2 ভাগে। কোশ্চেন নাম্বার 14, সংবেদন হলো বস্তুকেন্দ্রিক দৈহিক প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 15, প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয়। এই উক্তিটির প্রবক্তা হলেন, অ্যান্সার হবে পিলসবারি। কোশ্চেন নাম্বার 16, কোন শিক্ষাবিদ ইন্দ্রিয় প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন? এখানে অ্যান্সার হবে মন্তেশ্বরী। কোশ্চেন নাম্বার 17, দেহযন্ত্রের অভ্যন্তরের পরিবর্তন থেকে যে ধরনের সংবেদনের সৃষ্টি হয় তা হলো, এখানে অ্যান্সার হবে দৈহিক সংবেদন। কোশ্চেন নাম্বার 18, যে জ্ঞানের প্রবেশপথ হলো, এখানে অ্যান্সার হবে সংবেদন। কোশ্চেন নাম্বার 19, নিচের যেটি জানার প্রাথমিক প্রক্রিয়া নয় তা হলো, এখানে অ্যান্সার হবে ধারণা। কোশ্চেন নাম্বার 20, যা প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে বলা হয়, এখানে অ্যান্সার হবে উদ্দীপক। কোশ্চেন নাম্বার 21, উদ্দীপকের উপস্থিতিতে জীবদেহের সাড়া দেওয়ার অবস্থাকে বলা হয় উত্তেজিত। কোশ্চেন নাম্বার 22, নিচের যেটি সংবেদনের প্রকার নয় তা হলো, এখানে অ্যান্সার হবে মানসিক সংবেদন। কোশ্চেন নাম্বার 23, যে স্নায়ু স্পন্দন দ্বারা উদ্দীপিত হয়ে প্রাণীদেহের যেসব অঙ্গ সাড়া দেয় তাদের বলে, না অ্যান্সার হবে কারক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 24, প্রাণীদেহে যাদের মাধ্যমে রিসেপ্টর থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় তাদের বলে, এখানে অ্যান্সার হবে গ্রাহক। কোশ্চেন নাম্বার 25, উদ্দীপক জীবদেহে যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে বলা হয়, এখানে অ্যান্সার হবে সাড়া। কোশ্চেন নাম্বার 26, সংবেদন কতখানি স্থান জুড়ে রয়েছে তাকে বলা হয়ে থাকে সংবেদনের, অ্যান্সার হবে ব্যাপ্তি। কোশ্চেন নাম্বার 27, সংবেদন কত সময় পর্যন্ত স্থায়ী হয়েছে তাকে বলা হয় ওই সংবেদনের স্থায়িত্ব। কোশ্চেন নাম্বার 28, যে হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ প্রভৃতি যে সংবেদনের উপাদান তা হলো, এখানে অ্যান্সার হবে দৈহিক সংবেদন। কোশ্চেন নাম্বার 29, অস্থিসন্ধি, টেন্ডন ইত্যাদি যে সংবেদনের উপাদান তা হলো পেশি সংবেদন। কোশ্চেন নাম্বার 30, পেশি সংবেদনকে বিশ্লেষণ করলে নিচের যে দিকটির সন্ধান পাওয়া যায় না সেটি হলো সংজ্ঞাবহ সংবেদন। কোশ্চেন নাম্বার 31, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যার উপাদান তা হলো ইন্দ্রিয় সংবেদন। কোশ্চেন নাম্বার 32, মনোবিদ
টিচেনার উল্লেখিত সংবেদনে চারটির ধর্মের মধ্যে নিচের যেটি অন্তর্ভুক্ত নয় সেটি হলো গুণ। কোশ্চেন নাম্বার 33, মিষ্টত্ব এই গুণটি যে সংবেদনের অন্তর্গত তা হলো স্বাদজ সংবেদন। কোশ্চেন নাম্বার 34, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি হলো দেহজ সংবেদন। কোশ্চেন নাম্বার 35, অর্থপূর্ণ সংবেদনকে বলা হয় প্রত্যক্ষণ। কোশ্চেন নাম্বার 36, মানবকর্ণে অস্থির সংখ্যা, এখানে অ্যান্সার হবে 3টি। কোশ্চেন নাম্বার 37, প্রত্যক্ষণ একটি অ্যান্সার মানসিক প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 38, নির্দিষ্ট সংবেদনের সহায়তায় বস্তুর কোনো গুণকে নিরূপণ করার মান সাক্ষাৎ প্রত্যক্ষণ। কোশ্চেন নাম্বার 39, সাক্ষাৎ প্রত্যক্ষণ অন্য যে নামটিতেও পরিচিত তা হলো মৌলিক প্রত্যক্ষণ। কোশ্চেন নাম্বার 40, যে পদ্ধতিতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার অভিজ্ঞতার থেকে সাধারণ ধারণা গঠন করা হয় তাকে বলে আরোহণ পদ্ধতি। কোশ্চেন নাম্বার 41, বস্তুর প্রকৃত রূপ প্রত্যক্ষণ না করে অন্য কোনো রূপ প্রত্যক্ষণ করার নাম হলো ভ্রান্ত বীক্ষণ। কোশ্চেন নাম্বার 42, অধ্যাসের অপর নাম হলো ভ্রান্ত বীক্ষণ। কোশ্চেন নাম্বার 43, ধারণা গঠনে প্রথম দুটি মানসিক প্রক্রিয়া হলো সংবেদন ও প্রত্যক্ষণ। কোশ্চেন নাম্বার 44, সংবেদনের সময় মানুষের মন থাকে, এখানে অ্যান্সার হবে নিষ্ক্রিয়। কোশ্চেন নাম্বার 45, প্রত্যক্ষণের সময় মানুষের মন থাকে সক্রিয়। কোশ্চেন নাম্বার 46, বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় চোখের, এখানে অ্যান্সার হবে রেটিনায়। কোশ্চেন নাম্বার 47, মানবদেহে ভারসাম্য রক্ষাকারী সংবেদন অঙ্গটি হলো, এখানে অ্যান্সার হবে কর্ণ। কোশ্চেন নাম্বার 48, সংবেদনের ক্ষেত্রে যেটি সঠিক নয় সেটি হলো সংবেদন হচ্ছে বস্তু সম্পর্কে একজন জ্ঞানের সমাহার। কোশ্চেন নাম্বার 49, কোনো কিছু জানা হলো এক প্রকার, এখানে অ্যান্সার হবে মানসিক প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 50, সংবেদনের পরবর্তী রূপটির নাম, এখানে অ্যান্সার হবে প্রত্যক্ষণ। কোশ্চেন নাম্বার 51, সাইকোফিজিক্স শাখাটির প্রতিষ্ঠাতা হলেন, এখানে অ্যান্সার হবে জি.টি. ফেকনার। কোশ্চেন নাম্বার 52, ধারণা গঠনের শেষ স্তরের ঠিক আগে থাকে, এখানে অ্যান্সার সামান্যীকরণ। কোশ্চেন নাম্বার 53, যে জানা বা জ্ঞান কী ধরনের প্রক্রিয়া, এখানে অ্যান্সার হবে জানা বা জ্ঞান একটি মানসিক প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 54, জানা বা জ্ঞান যে তিনটি মানসিক প্রক্রিয়ার সমষ্টি তাদের নাম কি? তিনটি প্রক্রিয়া হলো সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণা। কোশ্চেন নাম্বার 55, সংবেদন সৃষ্টিকারী ইন্দ্রিয়গুলি সংখ্যায় কত? মানে অ্যান্সার যে সংবেদন সৃষ্টিকারী ইন্দ্রিয়গুলি সংখ্যায় 5টি। কোশ্চেন নাম্বার 56, ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী অঙ্গগুলি কোন প্রকার সংবেদনের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে দৈহিক বা দেহযান্ত্রিক সংবেদন প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 57, জানার প্রক্রিয়া শেষ স্তরের নাম কি? অ্যান্সার হবে ধারণা। কোশ্চেন নাম্বার 58, ড্যাশ সংবেদনের সাহায্যে বহির্জগৎ সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়, এখানে অ্যান্সার হবে ইন্দ্রিয়। কোশ্চেন নাম্বার 59, বিভিন্ন উত্তেজনার ফলে যে ড্যাশ অর্জিত হয় তাকেই প্রত্যক্ষণ বলে, এখানে অ্যান্সার হবে জ্ঞান। কোশ্চেন নাম্বার 60, বস্তুধর্মী জ্ঞানই হলো ড্যাশ, এখানে অ্যান্সার হবে প্রত্যক্ষণ। কোশ্চেন নাম্বার 61, ড্যাশ আমাদের মনে আংশিক অভিজ্ঞতা দেয়, এখানে অ্যান্সার হবে সংবেদন। কোশ্চেন নাম্বার 62, ড্যাশ হলো চিন্তন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক, এখানে অ্যান্সার হবে প্রত্যক্ষণ। কোশ্চেন নাম্বার 63, যে অনুকরণ করে শেখার ক্ষেত্রে শিক্ষার্থীকে ড্যাশের ওপর নির্ভর করতে হয়, এখানে অ্যান্সার হবে প্রত্যক্ষণ। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে বা কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাকে আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানিও।